ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3। কাবুলের পাশাপাশি কাঁপল জম্মু এবং কাশ্মীর। ভারতের উপত্যকাতেও কম্পন অনুভূত হয়। সকাল সকাল এই কম্পনে আতঙ্ক ছড়ায়, তবে জানা গেছে যে উৎসস্থল কিন্তু ছিল আফগানিস্তান, আর তার পাশাপাশি কাঁপল ভারতের ভূস্বর্গ জম্মু কাশ্মীর। অন্যদিকে কাবুলেও অনুভূত হয়েছে কম্পন। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.3, অর্থাৎ 5-এর উপর থাকলেই এই কম্পনকে মারাত্মক কম্পন হিসেবে বলা হয়। সেক্ষেত্রে 5.3 রয়েছে। কতটা এই জোরালো কম্পনে ক্ষয়ক্ষতি হয়েছে? এছাড়া আফটার শকের কি কোনো ধরনের সম্ভাবনা দেখা দিয়েছে? দেখো, এটা জানা গেছে যে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত হয়নি, কিন্তু অনেক বাড়ি ভেঙে পড়েছে। 7:24 ভূমিকম্পটা হয়েছে বলে জানা যাচ্ছে এবং কেন্দ্রস্থল ছিল উত্তর পূর্ব আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালার, যেটা সাধারণত ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত। সেখানেই এই ভূমিকম্পটা হয়েছে এবং মাটির গভীরে প্রায় 198 কিলোমিটার গভীরে এখানে কম্পন হয়েছে। ফলে বিস্তীর্ণ এলাকায় কম্পন ছড়িয়ে পড়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল সহ বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে ভোরবেলায়। এর ফলে প্রচুর মানুষ বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে, তবে বাড়িঘর ভেঙে পড়লেও হতাহত কিছু হয়নি। ভারতের উত্তর কাশ্মীর এবং পাকিস্তানের একাধিক এলাকাতেও এই ভূমিকম্প হয়েছে। যেটা জানা গেছে যে এর আগে 2 সপ্তাহ আগে একটা ভূমিকম্প হয়েছিল, সেখানেও প্রায় 8 থেকে 10 জনের মৃত্যু হয় এবং প্রচুর বাড়ি ভেঙে পড়ে। তখন রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.9 এবং তারপরে আবার 2 সপ্তাহ বাদেই এই ভূমিকম্পটা হয়েছে, ফলে আতঙ্ক তৈরি হয়েছে। এখনো পর্যন্ত আফটার শক কিছু হয়নি, কিন্তু আফটার শক আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবার আফটার শক যদি এর থেকে বেশি হয় তাহলে কিন্তু একটা বিপর্যয়ের আশঙ্কা করছেন অভিজ্ঞ মহল। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। একটা আশঙ্কা তো অবশ্যই থেকে যাচ্ছে, কারণ প্রতিনিয়তই কম্পন অনুভূত হচ্ছে। অন্যদিকে এখনো পর্যন্ত আফটার শকের কোনো সম্ভাবনা নেই, তবে 5.3 রিক্টার স্কেলে কম্পন অনুভূত হয়েছে। বেশ কিছু জায়গায় ফাটলও ধরেছে, কিন্তু এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।